আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএলকো.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সুন্দর হোটেল ম্যানেজমেন্ট ওয়েবসাইটটি আমরা খুব সহজে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। যেমন স্লাইডার, ইমেজ, কন্টেন্টগুলো আমরা আপডেট, ডিলিট এবং মডিফাই করতে পারি। সো এরকম সুন্দর থিম পেতে চাইলে আপনি আমাদের ডিএলকো.com এ যোগাযোগ করতে পারেন। খুব সহজেই আপনি এই থিমটি পারচেস করে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রথমে আপনাদেরকে আসতে হবে ডোমেইনে, লিঙ্কে আসতে হবে, এরপর লিখতে হবে /wp-admin। এখানে একটা লগ ইন ফর্ম পাবেন। এখান থেকে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। ইউজার এবং পাসওয়ার্ড আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইমেলের মাধ্যমে, যদি আপনারা আমাদের কাছ থেকে এই থিমটি পারচেস করেন। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। এটা মূলত হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড, যেখানে লেফট সাইডে কিছু মেনুর মাধ্যমে খুব সহজে আমাদের ওয়েবসাইটের ওভারঅল কন্টেন্টগুলো আমরা মডিফাই করতে পারবো। এখানে আমি ওয়েবসাইটটি নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। এখানে অনেকগুলো পেজ আছে। একটা বিষয় মনে রাখবেন, এইখানে কিছু রিপিটেবল বিষয় আছে যেগুলো আপনি একটা যদি কাস্টমাইজ করতে পারেন, বাকিগুলো খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখানে যদি আপনি মেনুগুলো চেঞ্জ করতে পারেন, এখানে লাইক 3টা মেনু আছে, ফুটারে 2টা এবং হচ্ছে ন্যাপবার বা হেডারে 1টি। এই মেনু একটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, বাকিগুলো একদম সেম। এখানে স্লাইডার, ইমেজ আপনি একটা চেঞ্জ করলে বাকিগুলো সেম। এবং এখানে অনেকগুলো পেজ আছে, যেমন অ্যাওয়ার্ড পেজ, কন্টাক্ট পেজ। আপনি যদি একটা পেজ এডিট করতে পারেন বা মডিফাই করতে পারেন, বাকি পেজগুলো আপনি খুব সহজে মডিফাই করতে পারবেন। সো প্রথমে আমরা আসবো কীভাবে আমরা এই লোগোটা আমরা আপডেট করব, পাশাপাশি এই উপরে যে কন্টেন্টগুলো আছে আমরা কীভাবে আপডেট করব। এখানে এর জন্য আপনাকে আসতে হবে প্রথমে অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে আসতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশন আপনি ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করলে এখানে জেনারেল থেকে এখানে আপনি ইমেজ আপলোড এবং ফেভ আইকনগুলো আপলোড করতে পারবেন। ফেভ আইকন মিনস হচ্ছে এখানে যে আমাদের মেটা আইকন বলে, এটা হচ্ছে আমাদের ফেভ আইকন। মূলত প্রত্যেকটা ইমেজ আপলোডের ওয়ে একদম সেম। আপনি যদি একটা শিখে যান, বাকিগুলো খুব সহজে পেরে যাবেন ইনশাআল্লাহ। তার জন্য দেখেন এখানে রিমুভ আপলোড নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যদি আপনাদের ইমেজ থাকে তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে ফ্রম কম্পিউটার থেকে আসবেন, এরপরে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। আপনাদের কম্পিউটারে যে ইমেজটি আছে সেই ইমেজটি প্রথমে সিলেক্ট করবেন, এরপরে ওপেনে ক্লিক করবেন, তাহলে মিডিয়া লাইব্রেরিতে ইমেজটি এখানে শো করবে। আর যখন আপনাদের যে ইমেজটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ইমেজে ক্লিক করবেন, এখান থেকে ইনসার্ট পোস্টে ক্লিক করবেন, এরপরে সেই ইমেজটা এখানে চলে আসবে। এরপর আপনাদের এই পেজের ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করবেন, তাহলে এই পেজটা যদি রিলোড করেন তো দেখতে পারবেন আপনার লোগো বা মেটা ট্যাগ এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর আসেন হচ্ছে কিভাবে আপনারা এই টপ বারের ইনফরমেশনগুলো চেঞ্জ করবেন। এর জন্য আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা যে কোনো একটা পেজে আসবেন, এরপর এখানে লেখা আছে কাস্টমাইজ অথবা ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে এখানে ক্লিক করবেন, নতুন একটা ট্যাবে ওপেন করে নিতে পারেন। এখান থেকে আপনারা দেখেন লেখা আছে উইজেটস, এখানে ক্লিক করবেন। এখান থেকে টপ হিডার নামের অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে 4টা অপশন আছে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজে এখানে নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করতে পারবেন। তো দেখেন এই টেক্সটে যদি ক্লিক করেন তো এই টেক্সটটা মূলত হচ্ছে উই হ্যাভ আওয়ার 15 ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এই লেখাটি আপনারা চাইলে এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন আপনাদের মতো করে। এরপরে এখানে যদি আপনি অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দিতে চান, এখানে একটা নাম্বার আছে সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে আপনি খুব সহজেই কেটেতে আপনার মতো করে আপনি নাম্বার সেভ করতে পারবেন। পাশাপাশি এখানে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে আমি দিলাম হচ্ছে লাইক টেস্ট। দেখেন আপনি যদি এখানে লক্ষ্য করেন এই লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর আমরা যদি পাবলিশে ক্লিক করি আমাদের কাজ কমপ্লিট হওয়ার পরে, এরপরে যদি আমাদের সাইটটা রিলোড করি তো আমরা এখানে দেখতে পারবো টেস্ট লেখাটি চলে আসছে। তো আমি এই টেস্ট লেখা এখানে সরাই দিচ্ছি, আমার এর প্রয়োজন নাই।
ওকে ফাইন, তো আমরা দেখতে পারবো এখানে টেক্সট লেখাটি চলে গেছে। তো আপনি খুব সহজেই মডিফাই করতে পারবেন। পাশাপাশি এখানে যদি একটা হোম পেজে স্লাইডার আছে, স্লাইডার আপনারা কীভাবে চেঞ্জ করবেন, স্লাইডার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে ডেভেলপ অ্যাডমিন প্যানেল, এখান থেকে আসতে হবে হচ্ছে স্লাইডার রেভুলেশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখেন 3টা স্লাইডার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো স্লাইডার এখানে সিলেক্ট করতে পারেন। মূলত এই স্লাইডার এখন আছে। এই স্লাইডার ইমেজগুলো চেঞ্জ করার জন্য প্রথমে আপনাকে এই পেনের আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে মূলত সেখানে 3টা ডামি স্লাইডার দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের মতো স্লাইডার এখানে অ্যাড করতে পারবেন, ইমেজ কন্টেন্ট এগুলো অ্যাড করতে পারবেন। তো ইমেজ যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে এই স্লাইডারের উপরে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আসতে হবে হচ্ছে ইমেজ অপশনে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবেন, এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন। আপনাদের যদি মিডিয়া লাইব্রেরি থেকে অলরেডি ইমেজ থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে আপলোড ফাইলসে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। আপনার কম্পিউটার থেকে যে ফাইলটা আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে মিডিয়া লাইব্রেরিতে সেই ফাইলটি বা সেই ইমেজটি চলে আসবে। এরপর আপনারা যে ইমেজটা সিলেক্ট করতে চাচ্ছেন সেই ইমেজে ক্লিক করবেন। ফর এক্সাম্পল এই ইমেজটা আমি সিলেক্ট করতে চাচ্ছি, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এখান থেকে আমরা এই ইমেজটা আমরা সিলেক্ট করব। তো এই ইমেজটা সিলেক্ট করার পর অবশ্যই ইনসার্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এইখানে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনারা যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে চান তাহলে কন্টেন্টের উপরে ক্লিক করবেন, এখানে দেখেন কন্টেন্টের টেক্সটগুলো আছে, আপনারা চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন। এই কন্টেন্ট যদি চেঞ্জ করতে চান এখানে কন্টেন্টগুলো আপনারা চেঞ্জ দেখতে পারবেন। এরপর আপনাদের কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই সেভে ক্লিক করবেন। এরপরে যদি আপনি পেজটা রিলোড করেন তাহলে দেখতে পারবেন আপনাদের মতো করে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আসেন আপনি কিভাবে এই যে বুকিং নাও, এই যে রুমগুলো কিভাবে আপনি হচ্ছে এখানে ডিফাইন করবেন বা ক্রিয়েট করবেন। তো এর জন্য আপনাকে যেতে হবে এখান থেকে দেখেন ডেভেলপ অ্যাডমিন প্যানেল, এখান থেকে আসতে হবে হচ্ছে রুমসে ক্লিক করবেন। রুমসে ক্লিক করার পরে এখানে আপনাদের মতো করে আপনার রুম এখানে সিলেক্ট করতে পারবেন। আমরা ডামি কিছু রুম এখানে ক্রিয়েট করা হয়েছে, আপনারা চাইলে সেগুলো ডিলিট করতে পারেন। ডিলিট করার জন্য এখানে যদি ট্রাস্টে ক্লিক করেন তাহলে স্পেসিফিকভাবে প্রত্যেকটা আপনারা ডিলিট করতে পারবেন। আর যদি সবগুলো একত্রিতভাবে ডিলিট করতে চান তাহলে এই চেক মার্কে ক্লিক করবেন, এখানে এখান থেকে আপনারা আসবেন মুভ টু টাস্ক, এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে প্রত্যেকটা রুমের যে অপশনগুলো সেগুলো ডিলিট হবে। আর যদি নতুন করে আপনারা অ্যাড করতে চান তাহলে আপনাকে আসতে হবে হচ্ছে অ্যাড নিউ পেজেস, এখানে ক্লিক করবেন। এখান থেকে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হয়। প্রথমে হচ্ছে রুমের নাম দিতে হবে বা টাইপ দিতে হবে, আপনি কোন ধরনের রুম এখানে সার্ভিস দিতে চাচ্ছেন এই ধরনের একটি নাম এখানে আপনাকে দিতে হবে। এরপরে রুমের কিছু ডেসক্রিপশন এখানে দিতে হবে। এরপরে এখানে দেখেন লেখা আছে রাইট সাইডে রুম ম্যাটা, এখানে আপনাকে রুমের প্রাইস দিতে হবে, যে আপনি পার নাইট কত টাকা করে এখানে চার্জ করবেন সেই টাকাটা এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। রুমের টাইপ যদি থাকে সেই টাইপটা এখানে আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে কতজন মেম্বার আপনি একটা রুমে সার্ভিস দিতে পারবেন এই মেম্বারের নাম্বার এখানে আপনাকে সেট করতে হবে। এরপর এখানে চাইলে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে রুমের কিছু ইমেজ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। রুমের গ্যালারি ইমেজ আপনি চাইলে এখানে গ্যালারি ইমেজ মাল্টিপল ইমেজ আপনি সেট করতে পারবেন, একের অধিক, কিন্তু ফিচার ইমেজ আপনাকে একটাই সিলেক্ট করতে হবে। মূলত হচ্ছে আপনি যদি একটা রুমের ডিটেলস পেজে যান তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে রুমের ফিচার ইমেজ, আর এইগুলো হচ্ছে রুমের হচ্ছে গ্যালারি ইমেজ, আর এইগুলো হচ্ছে ডেসক্রিপশন, আপনি চাইলে এগুলো সেট করতে পারবেন। এরপরে ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পরে আপনাকে এখান থেকে পাবলিশ অথবা আপডেট ক্লিক করতে হবে, তাহলে আপনি এই হোম পেজে আপনি চাইলে সেই রুমের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। পাশাপাশি আপনি যদি এখানে রুমস অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাও এখানে আপনি সেই রুমের অপশনগুলো এখানে দেখতে পারবেন। এরপর আসেন আপনি কিভাবে এইখানে যে টেস্টিমোনিয়াল অপশনগুলো আছে ক্লায়েন্টের ফিডব্যাক এটা কীভাবে অ্যাড করবেন। এর জন্য আপনাকে আসতে হবে হচ্ছে টেস্টিমোনিয়াল অপশনে আসতে হবে। এই টেস্টিমোনিয়াল এরপর আছে রুমস, পোস্ট, আওয়ার টিম, এই কয়েকটা অপশন একদম সেম, আপনি যদি একটা পারেন বাকিগুলো আপনি খুব সহজেই পেরে যাবেন। এখানেও দেখেন যদি আপনি এগুলো ডিলিট করতে চান অবশ্যই টাস্ক অথবা সিলেক্ট করে ডিলিট করতে পারবেন, আর যদি নতুন করে অ্যাড করতে চান অবশ্যই আপনাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এখানে ক্লায়েন্টের নাম দিতে হবে, এরপরে ক্লায়েন্টের কিছু ডেসক্রিপশন কিছু ফ্রি টেক্সট যদি থাকে যেগুলো উনি প্রোভাইড করছে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। পাশাপাশি এখানে ক্লায়েন্টের ইমেজটা আপনাকে দিতে হবে এবং ক্লায়েন্টের কিছু ইনফরমেশন এখানে দিতে হবে, যেমন অথর নেম, অথর ইউআরএল, অথর ইনফরমেশন এক্সেট্রা এক্সেট্রা। এরপর আপনাকে অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে, তাহলে আপনি খুব সহজে এখানে ক্লায়েন্টের ইনফরমেশন এখানে দেখতে পারবেন।
আপনি যদি লাইক কোনো পোস্ট করেন তাহলে কিভাবে করবেন, তো পোস্ট করার ক্ষেত্রেও সেম, আপনি এখানে পোস্টে আসবেন, পোস্টে আসার পরে অ্যাড নিউ পোস্টে এসে আপনি নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে এখানে বাকিগুলো পোস্ট যেগুলো ডামি দেওয়া সেগুলো চাইলে ডিলিট করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আওয়ার টিম। আপনি আওয়ার টিম কীভাবে আপনি অ্যাড করবেন, আওয়ার টিম মূলত হচ্ছে আপনি যদি লাইক অ্যাবাউট আস পেজে আসেন, নিচের দিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এখানে আওয়ার টিমস অপশনগুলো আছে, যেমন এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো সেম রুম টেস্টিমোনিয়াল যেভাবে চেঞ্জ করছেন একইভাবে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আসেন কিভাবে আপনি পেজের ইনফরমেশনগুলো চেঞ্জ করবেন আপনার মতো করে। তো ফর এক্সাম্পল আপনি যদি অ্যাবাউট আস পেজের কিছু ইনফরমেশন চেঞ্জ করতে চান অথবা কন্ট্যাক্ট আস পেজে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে কীভাবে করবেন। প্রথমে আপনি যে পেজের ইনফরমেশন চেঞ্জ করতে চাচ্ছেন বা সেকশনগুলো চেঞ্জ করতে চাচ্ছেন অবশ্যই প্রথমে সেই পেজে আপনাকে ভিজিট করতে হবে। এরপর এখানে লেখা আছে এডিট উইথ WP বিগার পেজ বিল্ডার, এখানে এসে ক্লিক করবেন। এরপরে আপনি যে সেকশনটি চেঞ্জ করতে চাচ্ছেন সেই সেকশন সিলেক্ট করবেন। যেমন এখানে নাম্বারের অপশনগুলো আছে, আপনি চাইলে এগুলো ইনফরমেশন চেঞ্জ করবেন, অবশ্যই ইমেল নাম্বার। তো যে সেকশন চেঞ্জ করতে চাচ্ছেন কন্টেন্টগুলো সেই সেকশনে আসবেন এবং সেই সেকশনের এইখানে দেখেন পেন আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ ওপেন হবে যেখান থেকে আপনি চাইলে ইমেল এবং হচ্ছে ফোন নাম্বার এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনার যে রিয়েল নাম্বারগুলো আছে সেগুলো এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর অবশ্যই আপনাকে সেভ চেঞ্জে যে ক্লিক করতে হবে। এরপরে আপনার এই পেজের ওভারঅল চেঞ্জ করা কমপ্লিট হলে অবশ্যই আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। তাহলে আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার এই পেজে নতুন কিছু আপনি যেগুলো অ্যাড করছেন সেগুলো এখানে চলে আসবে। কন্ট্যাক্ট আস পেজ যেভাবে আপনি চেঞ্জ করলেন অ্যাবাউট আস পেজ, এবং আপনি সেই অ্যাবাউট আস পেজটাও আপনি খুব সহজে সেইভাবে চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে কাউন্টডাউন আছে, এগুলো আপনি লাইক আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। অবশ্যই প্রথমে আপনাকে এডিটর মোডটা ওপেন করে নিতে হবে। এখান থেকে এডিটর মোড ওপেন করে আপনার মতো করে আপনি খুব সহজে এগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, যে সেকশনটি চেঞ্জ করতে চাচ্ছেন সেগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি লাইক কাউন্টডাউনটা চেঞ্জ করতে চান তাহলে পেনের আইকনে ক্লিক করতে হবে। এরপরে আপনি দেখেন এখানে কত আছে, 90 দেওয়া আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। যেমন আমি যদি এখানে 100 দেই, এরপরে সেভ চেঞ্জে ক্লিক করি, দেখেন এখানে 100 চলে আসছে। আর ওভারঅল চেঞ্জ করার জন্য আমি যদি লাইভে দেখার জন্য অবশ্যই আমাকে আপডেটে ক্লিক করতে হবে, তাহলে আমি একদম লাইভ দেখতে পারবো আমার ওয়েবসাইটে এগুলো এই কন্টেন্টে এখানে চেঞ্জ হয়ে গেছে। সো প্রত্যেকটা পেজের কাজ একদম সেম। এখন ফর এক্সাম্পল এখানে বুকিং নামের একটা পেজ আছে। এই বুকিং নামের পেজটার কাজটা কি মূলত হচ্ছে, এই বুকিং কাজের পেজ হচ্ছে ফর এক্সাম্পল কোনো ক্লায়েন্ট যদি আপনার রুমগুলো বুক দিতে চায় বা বুকিং দিতে চায় তাহলে ওভারঅল এই ইনফরমেশনগুলো সে সাবমিট করবে। সাবমিট করার পরে এই ইনফরমেশনটা আপনার যে ডোমেইনের মেইল আছে সেই মেইলে এই ইনফরমেশনটা চলে যাবে, সেখান থেকে আপনি খুব সহজেই রুমগুলো বুক দিতে পারবেন আর কি। এরপর আসেন এইখানে ফোল্ডারে কিছু ইনফরমেশন আছে, এইগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন। যেমন এই লাইক সোশ্যাল লিঙ্কগুলো চেঞ্জ করবেন কীভাবে, কন্টেন্টগুলো চেঞ্জ করবেন কীভাবে। এর জন্য আপনাকে আসতে হবে হচ্ছে লাইক পেজেসে আসবেন, এখানে পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পর অবশ্যই আপনাকে ফোল্ডার স্টাইল 1 এখানে আসতে হবে। এখানে আসার পর আপনি অবশ্যই এডিটে ক্লিক করবেন। এখান থেকে ফন্টেন্ট এডিটরে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আসবেন, দেখেন এইখানে যে কন্টেন্টগুলো আছে আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই কন্টেন্টগুলো চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই এই পেনের আইকনে ক্লিক করতে হবে। আপনি চাইলে খুব সহজে আপনার কন্টেন্টগুলো এখানে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করতে পারবেন। এরপর যদি লোগো চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এখানে পেনের আইকনে ক্লিক করবেন, আপনার যে লোগো আছে সেই লোগোটা এখানে দিয়ে দিবেন। এরপরে সেভ চেঞ্জে ক্লিক করলেই আপনি এখানে চেঞ্জ দেখতে পারবেন। এই পেজের কাজ কমপ্লিট হলে অবশ্যই আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। এখন এই মেনুগুলো আমরা কিভাবে চেঞ্জ করব এই বিষয়টি দেখব। তো এর জন্য আমাকে অবশ্যই যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আমরা ক্লিক করব। এখানে ফর এক্সাম্পল আমরা যদি এই টপ বারে যে মেনুটি আছে আমি একটা দেখাই দিতেছি, বাকিগুলো একদম সেম। কোনো টপ বারে যদি একটা মেনু আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা কিভাবে অ্যাড করব। তো এর জন্য আমরা মেনুতে আসলাম। এরপর আসার পরে আমরা এখানে লেফট সাইডে কিছু অপশন আছে যার মাধ্যমে খুব সহজে আমরা মেনুগুলো অ্যাড করতে পারবো। এখানে ফর এক্সাম্পল আমরা যদি এখানে কোনো একটা মেনু অ্যাড করতে চাই, লাইক বুকিং অলরেডি আছে, সো আমরা এখান থেকে
আচ্ছা সিম্পল বেস এটা আমরা অ্যাড করতে চাচ্ছি, তো প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে, এরপর অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করব, তাহলে মেনুটা সেট হয়ে গেছে। এখন আমরা সেভ মেনুতে ক্লিক করব। এখন যদি আমাদের ওয়েবসাইটটা রিলোড করি তাহলে আমরা এখানে আচ্ছা এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে মেনুটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমরা এটা আমাদের ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এটা আমাদের চেঞ্জ হয়েছে, চেঞ্জ বলতে হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই তো দেখতে পারবো এখানে আমাদের চেঞ্জ হয়েছে মূলত আর কি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে মেনু আমরা মানে এডিট করব বা কোনো মেনু আমরা অ্যাড করব, অবশ্যই প্রথমে আমাদের সেই মেনুটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সিলেক্ট মেনুতে আসবো, এখান থেকে আমরা যে মেনু সিলেক্ট করব সেই মেনুতে আমরা কাজ করতে পারবো। আমাদের টপ বারের যে মেনুটা আছে এটা মূলত হচ্ছে লাইক প্রাইমারি মেনু। এখান থেকে আমরা প্রাইমারি মেনু সিলেক্ট করব, এখানে সিলেক্টে ক্লিক করব, এরপরে আমাদের প্রাইমারি মেনু চলে আসছে। এখানে যদি আমি একটা পেজ আমরা অ্যাড করতে চাই তো আমরা সিম্পল পেজে যে পেজটা অ্যাড করতে যাচ্ছি সেটাতে ক্লিক করব, এখান থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করব, এই মেনু এখানে চলে আসছে। আমরা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের মতো করে আমরা পজিশনিং করে নিতে পারি। এরপরে সেভ মেনুতে ক্লিক করব। এরপর যদি আমাদের ওয়েবসাইটে রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এখানে মেনুটা চলে আসছে। আর যদি আমরা কোনো মেনু ডিলিট করতে চাই তাহলে আমাদের অ্যারো বাটনে ক্লিক করব, এখান থেকে আমরা রিমুভ ক্লিক করব, এরপর আমরা সেভ মেনুতে ক্লিক করব, তাহলে আমরা খুব সহজে দেখতে পারবো আমাদের মেনুটা এখানে চেঞ্জ হয়েছে। এখানে ফুটারে যে মেনু আছে দুইটা মেনু একদম সেম, আপনারা একটু এক্সপ্লোর করে দেখলেই খুব সহজে দেখতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি চাইলে এই সুন্দর হোটেল ম্যানেজমেন্ট এই ওয়েবসাইটটি আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এর জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে delco.com। চাইলে আপনি আমাদের অন্যান্য থিমগুলোও দেখতে পারেন। এখানে ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখানে হোটেল অপশন আছে, এখানে আসবেন, এখান থেকে আপনি খুব সহজেই আমাদের হোটেল ম্যানেজমেন্ট এই ওয়েবসাইটটি পারচেস করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।